আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে স্থিতিস্থাপকতার একটি অংশ দাম স্থিতিস্থাপকতার সম্পর্কে আলোচনা করব। আমরা গত ক্লাসে জেনেছিলাম স্থিতিস্থাপকতা কি, তার সাথে দাম স্থিতিস্থাপকতার সঙ্গটিও জেনেছিলাম। আমি আবার বলছি, দামের শতাংশিক পরিবর্তনে চাহিদার পরিমাণের যে শতাংশিক পরিবর্তন হয় তাকে দাম স্থিতিস্থাপকতা বলে। দামের পরিবর্তনের সাথে চাহিদার সাড়া দেওয়ার মাত্রাকে বা এই পরিবর্তনকে দাম স্থিতিস্থাপকতা বলে এবং এই স্থিতিস্থাপকতার ধরনকে আমরা 5টি ভাগে ভাগ করেছিলাম। একটি হলো দামের একক স্থিতিস্থাপক, একের চেয়ে বেশি স্থিতিস্থাপক বা স্থিতিস্থাপক ইলাস্টিক যেটাকে বলা হয়, একের চেয়ে কম স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক, জিরো স্থিতিস্থাপক বা জিরো ইলাস্টিসিটি এবং অসীম স্থিতিস্থাপকতা। এই 5টি ধরনের কথা আমরা বলেছিলাম। তো আমরা আজকে দেখব গণিতের কিছু সূত্র ব্যবহার করে বা গাণিতিক টুলস ব্যবহার করে চিত্রের মাধ্যমে আমরা এই স্থিতিস্থাপকতাকে বর্ণনা করার চেষ্টা করব। আমরা প্রথমে যাব দামের একক স্থিতিস্থাপক। এই জন্য প্রথমে আমরা একটি ছক নিই। এদিকে দাম আর এদিকে চাহিদার পরিমাণ। আমি ধরে নেই প্রথমে দাম হলো 10 টাকা। ওই অবস্থায় কোনো দ্রব্যের চাহিদা হলো 100 ইউনিট। এবার দাম 10 টাকা থেকে বেড়ে 12 টাকা হলো। চাহিদা কমে 100 থেকে 80 একক হলো। এখন আমরা এটা থেকে স্থিতিস্থাপকতা নির্ণয় করব। এর জন্য আমাদের যেটা প্রয়োজন সেটি হলো, আমরা জানি স্থিতিস্থাপকতা ইপি সমান মাইনাস ডেল ইউডি বাই ডেল পি ইন্টু পি বাই ইউডি। এই ছক থেকে আমাদের এই চলকগুলোর মান নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নেই প্রথমে প্রাথমিক দাম পি সমান কত আছে? 10 টাকা। পরিবর্তিত দাম ডেল পি সমান হলো, প্রথমে দাম ছিল 10, পর হয়েছে 12। তাহলে কি লিখবো আমরা? 12 মাইনাস 10 সমান হলো 2 টাকা। প্রাথমিক পরিমাণ কিউ সমান 100 একক। তাহলে পরিবর্তিত চাহিদার পরিমাণ ডেল কিউডি সমান হলো 80 মাইনাস 100 সমান হলো মাইনাস 20। তোমাদের মধ্যে হয়তো প্রশ্ন জাগবে যে আমি কেন পরেরটা থেকে আগেরটা বিয়োগ করেছি। পরিবর্তন যদি প্রকাশ করতে হয় তাহলে 10 ছিল, পরিবর্তন হয়েছে 12। তা 12 থেকে 10 বিয়োগ করলেই আমরা পরিবর্তনটা পেয়ে যাব।
আবার প্রথমে ছিল 100, পরে পরিবর্তন হয়ে হয়েছিল 80। এখন তো 80 থেকে 100 বিয়োগ, তার মানে হলো -20 পরিবর্তন হয়েছে, কমেছে। এই মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে যে কমেছে কত, 20। এই মানগুলো আমরা এখন এই এখানে বসিয়ে দিই। তাহলে কত, পি হলো 2, কিউ হলো -20, ডেল পি 2 ডেল কিউ ডি -20। প্রাথমিক দাম ছিল 10 এবং প্রাথমিক পরিমাণ ছিল 100। সহজেই আমরা বুঝতে পারছি যে 20 গুণ 10 সমান 200। আর তার মানে যেটা হয়, এই মাইনাস মাইনাস চলে গেল, তার মানে কত, উপরেও 200 নিচেও 200 সমান হলো 1। অর্থাৎ ইপি কত সমান 1 আমরা পেয়ে গেলাম। এইটাই স্থিতিস্থাপকতার সমান 1 দ্বারা নির্দেশ করা হয়। মানে কি বোঝানো হয়েছে, দামের শতাংশিক পরিবর্তন যেমন হয়েছে, চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তনও একই হয়েছে। অর্থাৎ দাম 20% বেড়েছে, চাহিদা 20% কমেছে। তোমরা যদি শতাংশ হিসাব বোঝো তাহলে এটা বুঝতে পারবো। আরেকটা কথা হলো, দাম স্থিতিস্থাপকতার পূর্বে মাইনাস সাইন আমরা দেই। কেন দিই, এই যে একটা মাইনাস পেয়ে গেছি, এই মাইনাসটাকে ওঠানোর জন্যই মূলত সূত্রের প্রথমে এখানে একটি মাইনাস দেওয়া হয়। তাহলে প্রশ্ন আসতে পারে যে দামের একক স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। তো দামের একক স্থিতিস্থাপকতা হলো দামের শতাংশিক পরিবর্তন এবং চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন যদি সমান হয়, ওই অবস্থাকে বলবো আমরা দামের একক স্থিতিস্থাপক বা ইউনিট প্রাইস ইলাস্টিসিটি। এখন এটা আবার চিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারি। ধরে নেই যে এদিকে হলো কিউডি আর এদিকে হলো পি। ধরে নেই এই যে রেখাটি ডিটি, এটা হলো একক স্থিতিস্থাপক, অর্থাৎ ভূমি অক্ষ এবং লম্ব অক্ষের পরিবর্তন সমান আমরা বুঝবো। এবারে আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হলো দামের এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা। দামের এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা আগে আমরা জেনে নেই যে দামের এককের চেয়ে বেশি স্থিতিস্থাপকতা বা শুধু স্থিতিস্থাপকতা বলতে কি বোঝায়। দামের শতাংশিক পরিবর্তনে চাহিদার পরিমাণের শতাংশিক পরিবর্তন যদি বেশি হয়, ওই অবস্থাকে বলবো আমরা দামের এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক বা স্থিতিস্থাপকতা, বা ইংরেজিতে বলবো প্রাইস ইলাস্টিক। সেটি কেমন আমরা ওই ছকের মাধ্যমে দেখার চেষ্টা করব। আমরা ধরে নেই যে দাম যখন 10, আমি আলাদা একটা সূচি নেই, এখানে আমি আলাদা একটা সূচি নিচ্ছি, পি ইউডি। ধরি দাম 10 টাকা, ওই অবস্থায় 100 ইউনিট আমরা কেউ ক্রয় করতাম, 10 টাকায় 100 ইউনিট। এবার দাম 10 টাকা থেকে কমে 8 টাকা হলো, আমাদের চাহিদা বেড়ে 150 ইউনিট হলো। এই ছক থেকে আবার আমরা এই জিনিসগুলো বের করি। এখানে প্রাথমিক দাম পি সমান কি আছে, 10। স্বভাবতই ডেল পি হলো 8 - 10 সমান হলো -2। কিউ সমান কিউডি সমান এখানে আছে 100 ইউনিট। ডেল কিউ ডি সমান আমরা পাবো 150 - 100 সমান হলো 50 ইউনিট। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমরা এখান থেকে যেটা পেয়ে যাচ্ছি সেটি হলো প্রাথমিক দাম 10, পরিবর্তিত দাম
দামের পরিবর্তন -2 মানে 2টা কমার কারণে। এখন এটি আমরা কি করব, এই স্থিতিস্থাপকতার সূত্রে বসিয়ে দিই। স্থিতিস্থাপকতার সূত্রে যদি বসাই তাহলে আমি লিখতে হবে ইপি সমান মাইনাস ডেল কিউডি বাই ডেল পি ইন্টু পি বাই কিউ ডি। সূত্রে বসালে যেটা আমরা পাবো, এই মাইনাস থাকলো, আর এখানে আমি ডেল কি হলো 50, এখানে -2 ইন্টু পি হলো প্রাথমিক 10 আর কিউ ডি হলো কত আমার 100। তাহলে উপরে হলো 50 গুণ 10, যেটা আমি পাবো সেটা হলো 500 ভাগ হলো 200 সমান সমান যেটা পাবো 2.5। এটা গ্রেটার দেন 1। অর্থাৎ আমরা দেখলাম যে আমরা অঙ্কটা আবার দেখি, সেটা কি বলা হয়েছে, যে আমরা এই মানগুলো আমরা এখানে বসানোর চেষ্টা করে আমরা যে মানটা পেয়েছি সেটা হলো 2.5। এই 2.5 দিয়ে বোঝানো হয়েছে যে স্থিতিস্থাপকতা 1-এর চেয়ে বেশি। এখন 1-এর চেয়ে বেশি স্থিতিস্থাপকতা হলো কিভাবে হলো, দাম 20% কমেছে কিন্তু চাহিদা 50% বেড়ে গেছে। অর্থাৎ যদি কোনো দ্রব্যের দামের পরিবর্তন কম হয়, দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিমাণের পরিবর্তন বেশি হয়, ওই অবস্থাকে বলবো আমরা স্থিতিস্থাপকতা বা দামের 1-এর চেয়ে বেশি স্থিতিস্থাপক। বিষয়টা আমি আবার বলছি, দামের পরিবর্তন যে হারে হবে, চাহিদার পরিমাণের পরিবর্তন যদি তার চেয়ে বেশি হারে হয়, ওই অবস্থাকে বলবো আমরা শুধু স্থিতিস্থাপকতা বা দামের এককের চেয়ে বেশি স্থিতিস্থাপক। ইংরেজিতে এটাকে বলা হয় ইলাস্টিক, প্রাইস ইলাস্টিক। তো এই যে প্রাইস ইলাস্টিক দ্রব্য রয়েছে, তোমাদের কাছে প্রশ্ন হলো প্রাইস ইলাস্টিক দ্রব্য কোনগুলো, তোমরা সেগুলো একটু নিজেরা জানার চেষ্টা করো। আমি অবশ্যই তোমাদেরকে বলবো এই ক্লাসের শেষে। তারপর তোমাদের একটু মাথায় চিন্তা করো যে এটা কোন দ্রব্য হবে। এবার আমরা যাব যে 1-এর চেয়ে কম স্থিতিস্থাপক বা অস্থিতিস্থাপক দ্রব্য। তাহলে অস্থিতিস্থাপকতা কি? দামের পরিবর্তন যে হারে হবে, চাহিদার পরিবর্তন যদি তার চেয়ে কম হারে হয়, ওইটাকে বলবো আমরা দামের অস্থিতিস্থাপকতা বা 1-এর চেয়ে কম স্থিতিস্থাপক। বিষয়টি আবার আমরা একটি সূচি এবং পরবর্তীতে চিত্রের মাধ্যমে ওই বিষয়টি দেখার চেষ্টা করি। প্রথমে একটা সূচি নেই। এটা পি, এটা হলো কিউডি। দাম হলো 10 টাকা, আবার সেই ইউনিট 100 ইউনিট। দাম 10 টাকা থেকে 8 টাকা কমলো, চাহিদা 100 একক থেকে বেড়ে 110 একক হলো। এখন এখান থেকে আবার আমরা বের করব, এখানে পি সমান হলো 10, ডেল পি সে আগের মতো 8 - 10 সমান -2, কিউডি 100, ডেল কিউডি আমরা কত পাবো, 110 - 100 সমান কত, 10। এবার আমরা ইপির সেই সূত্রটিতে আবার আমরা বসানোর চেষ্টা করব, ডেল পি বাই কিউ ডি। এখানে ডেল পি -2, সূত্রে মাইনাস রয়েছে। এখানে হলো ডেল কিউ হলো আমরা কত পেয়েছি, 10, পি হলো 10 আর এখানে হলো কত। এবার একটু দেখি যে উপরে পাবো আমরা 100 আর নিচে পাবো কত আমরা 200। ভাগ করলে আমরা যেটা পাবো 0.5 <1। অর্থাৎ
আমরা এখানে যেটা দেখলাম স্থিতিস্থাপকতা 1-এর চেয়ে কম। এর আগে যেটা আমরা দেখেছিলাম, প্রথমে ইপি সমান 1 পেয়েছি, ইপি সমান সমান পেয়েছি 2.5, আবার এবার ইপি সমান পাইলাম হলো 0.5। তাহলে স্থিতিস্থাপকতা যখন 1 তখন বলেছিলাম কি, দামের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপকতা 1-এর সমান। দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন যদি বেশি হয় তাহলে স্থিতিস্থাপকতা 1-এর চেয়ে বেশি, এখানে আমরা পেয়েছি 2.5। দামের পরিবর্তনের চেয়ে যদি চাহিদার পরিবর্তন কম হয় তখন স্থিতিস্থাপকতা আমরা পাবো 1-এর চেয়ে কম। তো এই হলো অবস্থা। ইপি সমান 0.5 পেয়েছি, লেস দ্যান 1, আর এটা হলো গ্রেটার দ্যান 1। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। আমরা আগামী ক্লাসে স্থিতিস্থাপকতা এবং অস্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য জানব এবং চিত্র সহকারে এটা আমরা বোঝার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।